الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم গত মাসে আপনাদেরকে বলেছিলাম ইমাম সাহেব খতিব সাহেব আমরা খতিবরা যখন আলোচনা করব আউযু বিল্লাহর সাথে সাথে আপনারাও করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله هو الرزاق ذو القوة المتين وقال الله سبحانه وتعالى أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور প্রশংসা আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের যে রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ অবস্থায় নিরাপদভাবে মাগরিবের সালাতে উপস্থিত হয়ে জামাতের সহিত আদায় করে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর নিয়মিত সাপ্তাহিক ইসলামী হালাকার উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলিম ইকরাম পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজকে জুমার দিনের ফজিলতপূর্ণ দিনের এই সময় আপনাদের সামনে আজকে আলোচনা করব, ধারণা দেওয়ার চেষ্টা করব রিজিক সম্পর্কে। রিজিক এই সম্পর্কে আমরা কি বুঝি, কিভাবে বোঝা উচিত, এই সংক্রান্ত সংক্ষিপ্ত কিছু কথা বলব আজকের এই আলোচনায় ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এর পূর্বে গত মাসে যারা আমরা আমার আলোচনায় ছিলাম, একটা সবক আমরা মুখস্থ করেছিলাম। যারা ভুলে গেছেন তাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আবার মুখস্থ করে ফেলবেন। কি সেই সবকটা? আরবি 12 মাসের নাম, পাশাপাশি 4টি মাস, 4টি হারাম মাস কি সেগুলো আমরা মুখস্থ করেছিলাম আলোচনা বন্ধ করে দিয়ে। যাদের মুখস্থ আছে এবং কন্টিনিউ করছেন তাদের প্রতি আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন তাদের ইলম আমল আল্লাহ বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। মুখস্থ থাকবে, থাকার কৌশল একটা বলেছিলাম গত মাসে। যদি আমরা আমাদের নিজের জীবনকে সুন্নাহ পদ্ধতিতে চালাতে পারি, যেমন মুহররম মাস শেষ, সফর মাস শুরু, সফর মাসের 13, 14, 15 তারিখ সিয়াম রাখবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমিন। এভাবে যদি নিজের জীবনকে সুন্নিয়তের সাথে, সুন্নাতের সাথে যদি ধরে রাখতে পারি, পরিচালনা করতে পারি, তাহলে এগুলো মুখস্থ হয়ে যাবে। কোন মাস চলছে? সফর মাস, 13, 14, 15 তারিখ আমরা রোজা রাখবো। আবার পরের মাস রবিউল আউয়াল মাস, 13, 14, 15 তারিখ সিয়াম রাখবো। এভাবে যদি নিয়মিত করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম রাখো। এটাই তোমার জন্য যথেষ্ট সারা বছর সিয়াম রাখার জন্য। 3 দিন করে সিয়াম রাখলে রব্বুল আলামিন সারা বছর সিয়াম রাখার সওয়াব দান করেন। চেষ্টা করব সুন্নাতের সাথে লেগে থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কেউ কি আছেন এখানের ভিতরে রিজিক শব্দের অর্থ কেউ জানেন? কেউ কি আছেন? এটা তো ভাব অর্থ আমরা জানি, আমাদেরকে একটু শোনাই। কুরআনুল কারীমে সূরা বাকারার প্রথম 2 দিনে এক সবার মুখস্থ। আরবি, ইংরেজি, বাংলা গ্রামারে মধ্যম পুরুষ আর উল্টাটা কি? আরেকটা কি জানি? মধ্যম পুরুষ আর নন মধ্যম পুরুষ, যাই হোক। একটা হলো সরাসরি ইন্ডিকেট করে কথা বলা, আর একটা হলো নন ডিরেক্ট করে কথা বলা। যেমন ধরেন এই যে আমার খাতায়, যদি আপনারা জানেন
যে এই খাতার এই লেখাগুলো আমি লিখেছি, যদি জানেন তাহলে কিভাবে বলবেন এই খাতায় আলামিন উস্তাদ লিখেছে? এটাকে বলা হয় আমার আরবি ভাষায় মারুফ শব্দ, মারুফ। আর যদি না জানেন, শুধু লেখা দেখতে পান, তাহলে আপনি বলবেন যে এই খাতায় লেখা হয়েছে, কে লিখেছে আমি জানি না। এটাই হলো আরবিতে মারুফ এবং মাজহুর। রিজিক শব্দটা যদি মারুফে আসে তাহলে একরকম অর্থ হবে, যদি মাজহুলে আসে তাহলে আরেক রকম অর্থ হবে। রিজিক শব্দের অর্থ আপেক্ষিক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারার ৩য় নম্বর যে আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, তারপর ওয়া মিম্মা রাযাকনাহুম। যখন মারুফ শব্দ নিয়ে আসবে যে আমি রিজিক দিয়েছি, তখন এর অর্থ হলো, রিজিক শব্দের অর্থ কি হলো? দেওয়া। রিজিক শব্দের অর্থ দেওয়া। আমি কাউকে কিছু দিলাম, এটা হলো রিজিক। সেটা আপনিও যদি দেন, তারপর আপনি বলতে পারেন যে রাযাকতু, আমি রিজিক দিলাম, হ্যাঁ বলতে পারেন। অর্থাৎ তাহলে রাযাকা শব্দের অর্থ কি? যদি মারুফ শব্দের অর্থ আসে তাহলে কি হবে? দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যত জায়গায় রিজিকের শব্দ ব্যবহার করেছেন, তত জায়গায় তিনি মাজহুরের শব্দ ব্যবহার করেছেন। রুজিকতু, আমাকে রিজিক দেওয়া হয়েছে। তাহলে যদি মাজহুল দিয়ে আসে তাহলে অর্থ হবে পাওয়া। কি বললাম? মারুফ শব্দ দিয়ে যদি রিজিক শব্দ আসে তাহলে অর্থ হবে কি? দেওয়া। আর যদি মাজহুল শব্দ দিয়ে আসে রিজিক শব্দ, তাহলে অর্থ হবে পাওয়া। রব্বুল আলামিন দেন, তিনি রিজিক আমাদেরকে দেন। আর রুজিকতু, আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন, তাই আমরা রিজিক পেয়েছি। এই হলো রিজিক। এই শব্দের আপেক্ষিক অর্থ হলো এটা। শাব্দিক যদি অনুবাদ করতে চান, কেউ কোনো ডিকশনারিতে করে নাই, আরবি কোনো ডিকশনারিতে রিজিক শব্দের অর্থ করে নাই। আমি আপনাদেরকে একটু গ্রামার দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে শব্দটা আপেক্ষিক। যদি মারুফ দেওয়া হয় তাহলে দেওয়া, আর যদি মাজহুল দেওয়া হয় পাওয়া। এই হলো রিজিক। দুনিয়াতে যত সৃষ্টি আছে, কত জিনিস সৃষ্টি? সৃষ্টির সংখ্যা জানি কত? 18,000 মাখলুকাত। এটা কি সত্য? না, এটা সত্য না। 18,000 মাখলুকাত সায়েন্টিস্টরা বের করেছে। কত যে আছে এটা রব্বুল আলামিন ভালো জানে। সূরা আন-নাহল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। ঘোড়া, খাচ্চর, চিনেন? খচ্চর, ঘোড়া, খচ্চর, যেটা এই ঘোড়া আর গাধার সংমিশ্রণে বের হয়। খচ্চর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘোড়া, খচ্চর এবং গাধা, এগুলোকে আমি সৃষ্টি করেছি। লিতারকাবুহা, যাতে করে তোমরা এগুলোর উপরে আরোহণ করতে পারো। ওয়াজিনা, আর সৌন্দর্যের জন্য। আজকে আমাদের বাড়ির সামনে যদি একটা গাড়ি থাকে, আপনার বাড়ির সৌন্দর্য প্রকাশ পায়। আগেকার যুগে কারোর বাড়ির সামনে যদি একটা ঘোড়া থাকতো, ও বড় লোক। কারোর বাড়ির সামনে যদি একটা উট বাঁধা থাকতো, তাহলে সে বড় লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিনা, এগুলোকে আমি সৌন্দর্য মণ্ডিত করে রেখেছি। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, বেশি কম হয়ে গেছে। ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আর আল্লাহ কত কিছু যে সৃষ্টি করবেন, এখানে ভবিষ্যৎকালের কথা বলছেন। ওয়া ইয়াখলুকু, আরো কত কিছু সৃষ্টি করবেন, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। এখন পর্যন্ত সৃষ্টি হতেই আছে, কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন সৃষ্টি করতেই থাকবেন, এগুলো আমরা জানি না। তাহলে মাখলুকাত কত? অসংখ্য অগণিত। এই অসংখ্য অগণিত মাখলুকের একমাত্র রিজিকদাতা কে? আল্লাহ। অন্য কেউ আছে? সম্ভব? সম্ভব। আমরা যারা ইউটিউব, ফেসবুক চালাই, খুবই খুবই জনপ্রিয় ভাইরাল বক্তা, যার নাম একবার বললে আপনারা চিনে ফেলবেন এবং একটু বাচ্চাও চিনবে। উনি একবার সুর দিয়ে মানুষদের সামনে আলোচনা করছিলেন এভাবে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি একবার খাওয়াতে চাই। মনে আছে কার এই ভাষণ? হ্যাঁ,
একবেলা খাওয়াতে চাই, তিনি তিমি মাছের খাবার দিতেই তিনি হিমশিম খেয়ে গেলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, এই রিজিকের একমাত্র তুমিই দায়ভার। এইগুলো আজ খুবই নবীর শানে এটা যায় না যে আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ আমাকে রিজিকের একবেলা দায়িত্ব দাও। এটা নবীর শানে যায় না, রাসূলদের শানে যায় না, কোন মুমিন সৎ ব্যক্তিদের শানেও তো যায় না, সেখানে নবী ও রাসূল। তাহলে আমরা একমাত্র বলতে পারি রিজিক দাতা কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হুয়ার রাজ্জাক, তিনি একমাত্র রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন, যিনি শক্তিধর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা মুলক, আম্মান হাদাল্লাযী, কেউ কি আছে, হাদাল্লাযী, এই বিষয়ের উপরে, ইয়ারযুকুকুম, তিনি তোমাদেরকে রিজিক দেন, ইন আমসাকা রিজকা, যদি তিনি সেই রিজিকটাকে বন্ধ করে দেন, কেউ কি আছে সেই রিজিকটাকে পুনরায় চালু করবে? আল্লাহ বলেন বাল্লাজু ফি উতুবিন ওয়া নুফুর, বরং তারা তো উদ্ভ্রান্তর মতো অহমিকায় ঘোরাঘুরি করছে। রিজিক কোত্থেকে আসে একবার চিন্তাও করে না, খাবার নিয়ে, বাড়ি নিয়ে, টাকা পয়সা নিয়ে, এই যে অহমিকা, এই যে গর্ব, এটা যদি আল্লাহ আটকে দেন এই রিজিক, কে আছে এই রিজিকটাকে আবার চালু করবে? আল্লাহ এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রাণীদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। সূরাত হুদে আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সকলের রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ। পরের শব্দে তিনি বলেন, আল্লাহ বলছেন, ওয়া ইয়ালামু, তিনি জানেন, মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা, এই জিনিসটুকু আপনাকে একটু বোঝানোর চেষ্টা করুন। যারা কাজ করেন তারা বুঝবেন, আর যারা কাজ করেন না তারা বুঝবেন। কোন সময় অনেক পুরাতন একটা ইট মাটির সাথে মিশে আছে, এমন ইট ভাঙ্গার পরে কোন পোকা দেখতে পেয়েছেন? পোকা দেখবেন কোথায়? আপনারা কাজ করেন, দেওয়াল ভাঙতে গিয়ে দেওয়ালের ভিতরে, মাটির দেওয়াল হোক, ইটের দেওয়াল হোক, পোকা বের হয়, কিলবিল কিলবিল করে। যাওয়ার তো কোনো পথ নাই, ওখানে পোকাটা কিভাবে তৈরি হলো, সে বেঁচে আছে কিভাবে, তার রিজিকের ব্যবস্থা কে করছে? আল্লাহ বলেন, ইয়ালামু মুস্তাকাররাহা, ওই যে বিল্ডিংটার ভিতরে, ওই ইটের ভিতরে যেখানে কোনো পথ নাই রিজিক যাওয়ার, তারও রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করছি। মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা, কাঠ কোন সময় কেটেছেন কেউ? কাঠ, জ্বালানি, বাঁশ কাটতে গিয়ে দেখেছেন পোকা, বাঁশ ভালো আছে, ভিতরে পোকা, তার খাবারের কে ব্যবস্থা করে? কাঠের পোকা মুস্তাউদা, ইট পাথরের পোকা মুস্তাকার। আল্লাহ বলেন, এই কাঠের ভিতরে, ইটের ভিতরে, পাথরের ভিতরে যে পোকা প্রাণী যেগুলো আছে, এদের রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করছি। তাহলে কোন ফেরেশতা, কোন জিন, কোন বড় লোক, কোন ধনী, কেউ কোনো মানুষের রিজিকের ব্যবস্থা করে না। এমনকি কেউ যদি আমরা এটা তৃপ্তির ঢেকুর তুলি এভাবে, আমি তো অমুক ফকিরকে প্রত্যেক দিন 100 টাকা করে দান করি বা 10 টাকা করে দান করি, আমার মাধ্যমে সে বেঁচে আছে, ভুল। এই ধারণা আপনার ভুল। রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা এভাবেই তৈরি করেছেন। আপনি চাষারা মরে যাবেন, একটা লোক দাঁড়িয়ে আছে, তাকে হাতে আপনি 10 টাকা দিবেন, সেই দিয়ে রুটি চানাচুর কিনে খাবে, এটাই রিজিকের ব্যবস্থা। এভাবেই রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেছেন। আরো যদি তৃপ্তির ঢেকুর তুলেন, এভাবে আপনার বাড়িতে কোনো গরিব আত্মীয়কে রেখে আপনি পড়াশোনা করান, এমন অনেকেই আছে, পড়াশোনার খরচ দেন, যদি মনে করেন তার রিজিকের ব্যবস্থা আপনি করেছেন, ভুল। আপনি একজন মাধ্যম, রব্বুল আলামিন আপনার মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করেছেন। আপনি এটাও জানতে হবে আপনার, যে আপনার যে 1000 টাকা ইনকাম, যদি ওই ব্যক্তিটা যদি আপনার অধীনস্থ না থাকতো, তাহলে আপনার ইনকাম হতো 800 টাকা।
আল্লাহ আপনার মাধ্যমে 1000 টাকা ইনকাম করান, যাতে করে আপনার মাধ্যমে ওই ছেলেটার, ওই এতিমটার যাতে রিজিকের ব্যবস্থা হয়। এভাবেই রব্বুল আলামিন আপনার স্ত্রীর রিজিক আপনার মাধ্যমে নিয়ে এসেছে, আপনার ছেলের, আপনার মেয়ের রিজিকের ব্যবস্থা আপনার মাধ্যমে নিয়ে এসেছে। এই যে আমরা আপেল খাই, এই যে আমরা কলা খাই, এই যে আমরা ভাত খাই, একবার চিন্তা করেন তো, এই চালটা ধরেন সেই দিনাজপুর, ঠাকুরগাঁও, চাপাই, রাজশাহী থেকে আসে, বিভিন্ন অঞ্চল থেকে যে আসে। সেই ধানের সময় এখন মানুষ ধান লাগিয়েছে, শীষ ফুটেছে, ভারী বৃষ্টি হবে, ধান শুয়ে যাবে, পাতান বের হবে, পড়ে যাবে, ওখান থেকে চাল হবে, কোন কোন চাল মুড়ি হয়ে যাবে, কোন কোন চাল আপনার চিরা হবে। ওই থেকে যেই চালের মধ্যে রব্বুল আলামিন আপনার রিজিকের নামটা লিখে রেখেছেন, ওই চালটাই আপনি খাবেন। রব্বুল আলামিন ঠিক এইভাবেই বন্দোবস্ত করে রেখেছেন। এই জন্য কোনো সময় রিজিক আর ভাগ্য নিয়ে চিন্তা, হতাশা, নিরাশ হওয়া যাবে না। কেউ একজন উত্তর দেন তো, আমাদের রিজিক এবং আমাদের ভাগ্য কখন লেখা হয়েছে? সৃষ্টির 50,000 বছর পূর্বে। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, কাতাবাল্লাহু, আল্লাহ লিখে রেখেছেন, মাকাদিরাল খালাইক, সমস্ত সৃষ্টির ভাগ্য লিখে রেখেছেন, ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ 50 আলফ সানা, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক লিখে রেখেছেন। তো আমরা এখন জানতে পারলাম রিজিক শব্দের অর্থ, একমাত্র রিজিক দাতাকে আল্লাহ। কখনো রিজিক নিয়ে হতাশা, চিন্তাগ্রস্ত হওয়া যাবে না। এবার আমরা জানবো, ওই যে সুলাইমান আলাইহিস সালামের যে দাবি করা হলো, যে বক্তা, একটু আমরা জানার চেষ্টা করব রাজ্জাক কাকে বলে। যে রিজিক দেয় তো আমরা তাকে জানি যে রাজ্জাক, রাজ্জাক হওয়ার জন্য কি শর্ত, কাকে বলে, এই বিষয়ে আমরা আপনাদেরকে ধারণা। পৃথিবীতে কেউ যদি, কারোর ভিতরে যদি 3টা গুণ পাওয়া যায়, তাহলে সে রাজ্জাক হতে পারবে। আল্লাহ ছাড়াও সে রাজ্জাক হতে পারবে যদি 3টা গুণ পাওয়া যায়। একটু মিলাবেন 3টা গুণ। 1 নম্বর শর্ত বা গুণ, তিনি অঢেল পরিমাণে মানুষকে দিতেই থাকবেন, তার ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণ ফুরাবে না, তাহলে তিনি রাজ্জাক হতে পারবে। পৃথিবীতে কেউ আছে এমন? দিতেই থাকবে, তার ভান্ডার থেকে কিঞ্চিত পরিমাণ ফুরাবে না, আছে? তাহলে কেউ রাজ্জাক হতে পারবে না। 2, আল্লাহ রাব্বুল আলামিন অথবা যিনি রাজ্জাক, তিনি কখনো কোনো অধীনস্থদেরকে ভুলে যাবেন না। বুঝতে পারি না এগুলো? আপনার যত অধীনস্থ আছে আপনি কখনো ভুলে যাবেন না, আপনি তাহলে রাজ্জাক হতে পারবেন। আপনি যদি একটা কোম্পানির অথবা ফ্যাক্টরির মালিক হন, আপনার অধীনে যদি 1000 কর্মচারী থাকে, 7 দিন যদি আপনার সামনে না পড়ে, আপনি তো তাকে ভুলে যাবেন। তাহলে কিভাবে আমরা রাজ্জাক হতে পারি? পৃথিবীতে এখনো এমন জায়গা আছে, আফ্রিকার জঙ্গল ধরেন বা অ্যামাজন জঙ্গল ধরেন, যেখানে এখনো আমাদের মানব সভ্যতা পৌঁছায় নাই, যারা এখনো নিজেদের লজ্জাস্থানকে কাপড় দিয়ে না ঢেকে গাছের পাতা দিয়ে থাকে। এখন পর্যন্ত যে জায়গায় মানব সভ্যতা যায় নাই, সেখানে কি খেয়ে তারা বাঁচে? আল্লাহ বলেন যে তাদের রিজিক ব্যবস্থাও আমি করি। তাহলে যে ভুলে যাবে না, কখনো কাউকে ভুলে যাবে না, না চাইতে রিজিকের বন্দোবস্ত করবেন, তিনি হলেন রাজ্জাক। 3 নম্বর গুণ বা শর্ত, তিনি হবেন অতিশয় দয়ালু, কখনো রাগ করবেন না, রাগ করলেও তিনি রিজিক বন্ধ করে দিবেন না। পৃথিবীতে অসংখ্য অগণিত দিন দিন বেড়েই যাচ্ছে, কোন কষ্টের বিষয়। আপনারা দেখেছেন কিনা জানি না, আমাদের চোখে পড়ে, আমার মতো জুব্বা পরা, টুপি, দাঁড়িয়ে আছে, এবং সে নিজেকে কোরআনের হাফেজও দাবি করে এবং মুফতিও দাবি করে। বেশ কিছুদিন হলো, প্রায় 7-8 মাস খানিক হবে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছে। চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে এভাবে বলছিল
একজন ফেসবুকে একটা পোস্ট করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, যে সে যদি একটা ছোট বাচ্চাকে বিয়ে করেছে শুধুমাত্র নিজের যৌবন চাহিদা মেটানোর জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তো কিছুদিন পরে ওই ছেলেটাকে কিছু মুসলিম জনতা একত্রিত হয়ে তাকে মেরে ফেলেছে, এখনো বিচারও হয়নি। তো এই লোক, আমার মতো দাড়ি টুপিওয়ালা এই লোক ফেসবুকে এসে বলছে যে বাক স্বাধীনতা নাই, রাসূলের নামে কিছু বলতে পারবো না, এটা কোনো কথা নাই। বলছে যে আমি তো বলি যে রাসূলের ঘর যার 9 জন 11 জন 13 জন স্ত্রী কেন লাগবে? সে তো ওই মদিনার ওই ঘরটাকে তো একটা মিনি পতিতালয় বানিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ। অথচ তার মাথায় টুপি, সে জুব্বা পরা। আপনাদেরকে বলিও, ছেলেটার নাম মুফতি ইমরান বিন বশির। সে এই কিছুদিন আগে নাস্তিক হয়েছে, এবং আরো একজন মুফতি আব্দুল্লাহ বিন মাসুদ, এরা নাস্তিক হচ্ছে, দিন দিন নাস্তিক হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি, এরা যুবক ছেলে, এদের থেকে যেন আমাদের যুব সমাজকে আল্লাহ যেন হেফাজত করে। এদের ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মাহকে যেন আল্লাহ হেফাজত করে। তো বলছিলাম, তাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 3 বেলা খাওয়ান। আল্লাহ কিন্তু তার উপরে রাগ করে থাকলেও তিনি রহম করেছেন যে খা তুই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, এই পৃথিবী যদি আমার কাছে একটা মশার ডানার পরিমাণ মূল্য হতো, তাহলে আমি কোনো বেঈমানকে এক ঢোক পানি পান করতে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়া বিন্দু পরিমাণও মূল্য নেই, যার কারণে ওর মতো একজন নাস্তিককে রব্বুল আলামিন খাওয়ান, তাকে সুস্থ হয়ে গেছেন, তাকে নিরাপত্তা দিয়েছেন। তো বলছিলাম, পৃথিবীতে যদি কারোর ভিতরে 3টা গুণ পাওয়া যায়, তিনিই রাজ্জাক হতে পারেন। 1 নাম্বার কি বলছিলাম? অঢেল পরিমাণে দিবেন, কিঞ্চিত পরিমাণে কমে যাবে না। 2 নাম্বার, তিনি কখনো ভুলে যাবে না। 3 নাম্বার, তিনি অতিশয় দয়ালু হবেন। তাহলে তিনি হবেন রাজ্জাক, তিনি হবেন রিজিক দাতা। আজকে যদি আপনার ভিতরে পাওয়া যায়, আপনিও রাজ্জাক। এবার আমরা একটু জানার চেষ্টা করি রিজিক কি জিনিস, রিজিকটা আসলে কি। আমরা জানলাম ইতিপূর্বে রিজিক শব্দের অর্থ। 2 নম্বরে জানলাম একমাত্র রিজিক দাতা হলেন আল্লাহ। 3 নম্বরে জানলাম রিজিক দাতার পরিচয়। 4 নম্বরে এখন আমরা জানবো রিজিক কি জিনিস। আমরা বাহ্যিকভাবে যেটা দেখতে পাই, আমরা খাই, এটা রিজিক। আমাকে আল্লাহ ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, এটা রিজিক। আল্লাহ আমাকে সম্পদশালী করেছেন, সচ্ছল রেখেছেন, এটা রিজিক। এটা হলো বাহ্যিক। আভ্যন্তরীণভাবে রিজিক হলো আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, এটা রিজিক। আল্লাহ আপনাকে মানসিক শান্তি দিয়েছেন, এটা রিজিক। আল্লাহ আপনাকে অন্তরের প্রশান্তি দিয়েছেন, এটার নাম হলো রিজিক। আল্লাহ আপনাকে একজন দিনদার নেককার স্ত্রী দিয়েছেন, দিনদার স্বামী দিয়েছেন, এটার নাম রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রেখেছেন, এটার নাম রিজিক। 3টা জিনিস যেটা সবথেকে বড় রিজিক হিসেবে আপনি পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে। 1, আপনার সুস্থতা, সবথেকে বড় রিজিক। যদি আপনি সুস্থ থাকেন, তাহলে আপনার টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, আপনার টাকা পয়সা আপনার সুস্থ শরীর ব্যবস্থা করবে। সুস্থতা যে কত বড় রিজিক, এই জন্য একটু হসপিটালে মাঝে মাঝে আমাদের ভিজিট করা দরকার। এই যে 2 দিন আগে বিমান বিধ্বংসের যে ট্র্যাজেডি চলে গেল, যারা পুড়ে গেছে, যাদের হাত শরীর, তাদেরকে একটু বলেন যে পুরো পৃথিবী তোমাকে দিয়ে দিতে চাই, তুমি এই অবস্থায় থাকো। ও বলবে তুমি আমার কাছ থেকে পুরো পৃথিবী নিয়ে নাও, আমাকে একটু সুস্থ রাখার ব্যবস্থা করো। পানি পানি করে চিৎকার করা যে এই পরিবেশ, যারা অসুস্থ তারাই একমাত্র বুঝে যে রিজিক, সুস্থতা যে কত বড় একটা জিনিস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে আমার উম্মত 2টা নিয়ামতে খুব বেশি উদাসীন, 2টা নিয়ামত পেয়ে খুব বেশি উদাসীন, এগুলো তারা কাজে লাগায় না, এটা তারা গুরুত্বই দেয় না। আল্লাহ রাসূল বলেন নি'মাতানি, 2টি নিয়ামত মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস,
অধিকাংশ মানুষ এই বিষয়ে উদাসীন। এক নাম্বার as-সিহহা, সুস্থতা নিয়ে মানুষ উদাসীন। সুস্থ আছেন, ইবাদত করছেন না, যখন অসুস্থ হবেন তখন মনটা চাইবে তাহাজ্জুদ করি, আল্লাহকে একটু রাজি খুশি করি, কিন্তু পারবেন না। সুস্থ আছেন, নামাজে আসছেন না, মনে হবে আরে অসুস্থ হয়ে গেছি, একটু আল্লাহর কাছে একটু ডাকার চেষ্টা করি, কিন্তু ওই সময় পারবেন না। সুস্থতা নিয়ে আর অবসর নিয়ে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেছেন যে দুইটা নিয়ামত মানুষ খুব উদাসীন। একটা হলো সুস্থতা, আর দুই নম্বর হলো অবসর। অবসর সময়, এই দুইটা জিনিস নিয়ে ইনশাআল্লাহ আগামী মাসে আপনাদের সামনে আলোচনা করবো, আল্লাহ যেন তৌফিক দেয়। তো বলছিলাম সব থেকে বড় রিস্ক সুস্থতা, দুই নাম্বার হলো আপনার সুস্থ মস্তিষ্ক, আর তিন নাম্বার হলো একজন নেককার স্ত্রী। পুরুষদের জন্য আর স্ত্রীদের জন্য, মহিলাদের জন্য একজন নেককার স্বামী। যার বাড়িতে নেককার স্ত্রী নেই, সেই বুঝে বাড়ির জাহান্নাম কি জিনিস। দুনিয়াতেই একটা বড় জাহান্নাম। যাদের স্ত্রী পর্দা ছাড়া বাইরে চলাফেরা করে, নিজের কথা শুনে না, স্বামীর কথা শুনে না, তাকে একবার জিজ্ঞাসা করে দেখেন আপনার টাকা পয়সা, আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে আপনি কেমন আছেন, করবে ভালো আছে, কিন্তু বাড়িতে শান্তি নেই। অনেক মানুষের কাছ থেকে এমন শুনেছি। আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারা দোয়া করেন, দোয়াটা শিখেন। যদি স্ত্রী এমন হয়েও থাকে, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন, করি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। এই পর্যন্ত আপনারা দোয়াটা করবেন। সূরা ফুরকানের একদম শেষের দিকে আছে, 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে এই দোয়াটা পাবেন। পড়ার চেষ্টা করবেন। স্ত্রী যদি খারাপ থাকে ভালো হয়ে যাবে, ছেলে মেয়ে যদি কথা না শুনে ছেলে মেয়ে কথা শুনবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। যদি দোয়া করেন, যদি একনিষ্ঠভাবে দোয়া করতে পারেন। রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না, হতাশা হবেন না। ব্যবসা বাণিজ্যে লস হয়েছে, আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহকে ভয় করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, ইয়া গোলাম ইলাম, জেনে রাখো, আন্নামা আসাবাকা, যেটা তুমি পাওয়ার, লাম ইয়াকুন লিউখতিয়াকা, সেটা তুমি কখনো হারাবে না। ওয়ামা আখতাকা, আর যেটা তুমি হারাবার, লাম ইয়াকুন লিউসিবাকা, সেটা তুমি কখনো হারাবে না, সেটা তুমি কখনো পাবে না। যেটা তোমার হারিয়ে যাওয়ার, আল্লাহ তোমার ভাগ্যে লিখে রাখে নাই, দুনিয়া একত্রিত করলেও সেটা তুমি কখনো পাবা না। আর যেটা পাওয়ার, সেটা তুমি কখনো হারাবে না। তাই রিজিক নিয়ে কোনো সময় চিন্তা করব না। আল্লাহ আমাদেরকে রিজিকের উপরে ভরসা করার তৌফিক দান করুন। আমিন। 7টা বিষয়ে পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো আমল লালন পালন করলে আপনার রিজিক বৃদ্ধি পাবে। যেগুলো মনে প্রাণে বিশ্বাস এবং সেই অনুযায়ী চললে আপনার রিজিক বৃদ্ধি পাবে। 1 নাম্বার, যদি আল্লাহকে ভয় করে চলেন। রমাদান মাসে বেশ কয়েকবার তাকওয়ার অর্থ আপনাদেরকে বলেছিলাম, বেশ কয়েকবার। তাকওয়া কি জিনিস? যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে চলবে, আল্লাহ তার রিজিকের কোনো সময় কমতি করবেন না। তাকওয়া কি জিনিস এই বিষয়ে বলতে গিয়ে বলেছিলাম, উবাই ইবনে কাব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, এক সরু চিকন রাস্তা, যার দুই পাশেই কাঁটা, এই কাঁটাযুক্ত রাস্তায় জুব্বা পরে অথবা কাপড় পরে যদি আপনি হেঁটে যান, কিভাবে হেঁটে যাবেন? জুব্বাকে আঁটোসাঁটো করে সতর্ক করে আপনি হেঁটে যাবেন, এটার নাম হলো তাকওয়া। দুনিয়াতে চলাফেরা করবেন, ডানে বামে পিছনে খেয়াল করবেন শয়তানের হাতছানি, হারাম হালালের বাছবিচার, এটার নাম হলো তাকওয়া। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে চলবে, আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো, তাকওয়া অবলম্বন করে চললো, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য অনেকগুলো বের হওয়ার পথ তৈরি করে দিবেন। আটকে গেছেন কিন্তু ভয় করেছেন আল্লাহকে, আল্লাহ আপনার বের হওয়ার পথ খুলে দিবেন। পরের বাক্যে বলেন ওয়ারযুকুহু, তিনি রিজিক দিবেন, মিন হাইসু, এমন ভাবে রিজিক দিবেন, লা ইয়াহতাসিব, তুমি বুঝতেও পারবে না। তাই তাকওয়া অবলম্বন যে যত বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজক তত বেশি বৃদ্ধি করে দিবেন।
আপনি এটা ভাববেন না যে তাকওয়া অবলম্বন করলে আপনার 100 টাকার ইনকাম 200 টাকা হয়ে যাবে, এটা কিন্তু না। আপনাকে কিন্তু বলেছি রিজিক একটা আপেক্ষিক বিষয়। যতদিন পর্যন্ত আপনি সুস্থ আছেন ততদিন পর্যন্ত আপনাকে মানতে হবে যে আল্লাহ আপনাকে সর্বোচ্চ রিজিকটা দিয়ে রেখেছেন। যতদিন পর্যন্ত আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে যায় নাই ততদিন পর্যন্ত আল্লাহর শুকরিয়া এটাই যে আল্লাহ আপনাকে সর্বোচ্চ রিজিক দিয়েছেন। আপনারা একটা বনি ইসরাইলের একজন আবেদ বান্দার কথা শুনে থাকবেন, যে একজন পাহাড়ে থাকতো, শুধুমাত্র আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছুই করতো না। 40 বছর টানা তাহাজ্জুদ নামাজ পড়েছে, কোনো ঘর সংসার কিচ্ছু করে নাই। মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছে, হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি জান্নাতে যাও আমার রহমতে। আল্লাহ বলছেন তোমার রহমত আমার লাগবে কেন? ইবাদত কি কম করছি? সেই ইবাদত দিয়ে তো আমি জান্নাত পেতে পারি। আল্লাহ বলেন তাই নাকি? তোমার ইবাদত দিয়ে তুমি জান্নাত পেতে পারো? আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জীবনের সব ইবাদতকে এক পাল্লায় রাখলেন। তোমার ইবাদতগুলো এক পাল্লায় রাখলাম, আর তোমাকে রিজিক হিসাবে, নিয়ামত হিসাবে পুরো শরীর দিয়েছি, আমি পুরো শরীরটা এক পাল্লায় রাখছি না, তোমার একটা চোখ রেখে দিলাম। এবার দাড়িপাল্লার মাপ, সারা জীবনের দাড়িপাল্লার এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন হালকা করে দিয়েছে। আর এই একটা নিয়ামত চোখে, এটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলেন যে তুমি এখন তো দাড়িপাল্লার হিসাব অনুযায়ী তোমার তো আমল একদম বাদ, তোমার তো এখন জাহান্নাম হওয়ার কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি, আল্লাহ তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, আমাকে রহমত করো। এবার রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন তাকে। তো বলছিলাম রিজিক মানে এটা না যে আপনি ব্যবসা বাণিজ্য করছেন, আল্লাহ আপনাকে 100 টাকার জায়গায় 150 টাকা দিবে, 200 টাকা দিবে, এটা না। আপনি 100 টাকা দিয়েই আপনি সুন্দরভাবে জীবন যাপন করবেন, সুস্থ আছেন, ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকবেন, এটার নাম হলো রিজক। এটাই রব্বুল আলামিন বলছেন ইয়াজআল লাহু মাখরাজা, বের হওয়ার পথ তৈরি করে দিবেন, 100 টাকা দিয়ে চলার পথ তৈরি করে দিবেন। এটার নাম হলো মাখরাজ, এটার নাম হলো বের হওয়া, এটার নাম হলো রিজক। ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। 2 নাম্বার, আল্লাহর উপরে ভরসা করা, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করবেন। কিভাবে ভরসা করবেন? আল্লাহ এটা বলছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিভাবে যথেষ্ট হবে? আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়েছেন, সবাই এই উদাহরণটা জানেন। আল্লাহ রাসূল বলেন লাউ আন্নাকুম, যদি তোমরা তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করতে তার উপরে ভরসা করার মতো, তাহলে লা রুজিকতুম, তোমাদেরকে রিজিক দেওয়া হতো, কামা রুজিকাত তাইর, কামা ইউরজাকুত তাইর, যেভাবে পাখি রিজিক পায়। তাবদু খিমাসান, সকালবেলা পাখি খালি পেটে বের হয়, ও তারুহু বিতারান, আর সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসায় ফিরে আসে। একটু খেয়াল করে দেখেন তো, আল্লাহ রাসূল সব কিছু বাদ দিয়ে পাখির উদাহরণ কেন নিয়ে আসলেন? পাখি আল্লাহর সৃষ্টি না? তার রিজিকের ব্যবস্থা কে করবে? আল্লাহ করবে। সে তো বাসার ভিতরে থেকে বলতে পারতো আল্লাহ আমাকে রিজিক দিবে, আল্লাহ আমাকে বাসাটার মধ্যে খাবার পাঠিয়ে দিবে, আমি কেমনে উপার্জন করব, আমি কিভাবে জমা করব। পাখি কিন্তু চিন্তা করলে এটাও করতে পারত, কিন্তু পাখি তা করে নাই। তার ছেলেকে, তার মেয়েকে, তার ওয়াইফকে বাসার ভিতরে রেখে, সুরক্ষিত স্থানে রেখে চলে গেছে। ধান খেতে গেছে, ধান খেয়েছে। মানুষের ছাদের উপরে কি লেনে মানুষ শুকাতে দিয়েছে সেগুলো খাবার খেয়েছে, কেউ ধান শুকাতে দিয়েছে সেখান থেকে খেয়েছে, কেউ অন্য কিছু শুকাতে দিয়েছে সেখান থেকে খেয়েছে, আবার মুখে করে বাচ্চাদের জন্য নিয়ে এসেছে। সে কিন্তু বাসার ভিতরে বসে থাকে নাই, সে বেরিয়ে গেছে। আমরা যদি ভরসা এমন করি, আপনারা এটাও একটা শুনবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আসার মসজিদে, তার শাসন আমলে মসজিদে নববীতে কয়েকজন মানুষ সকালবেলা তিনি দেখলেন এরা একত্রিত হয়ে কোরআন হাদিসের কথা বলছে। মাশাআল্লাহ,
উমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। জোহরের নামাজের সময় এসে দেখছে তারা আবার ওইখানে গোল মিটিং করে কুরআন হাদিসের আলোচনা করছে। আসরের সময় তিনি দেখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তোমরা এখানে কি করছো? তারা বলল যে এখানে আমরা আল্লাহর জিকির আজকার করছি, আমরা কুরআন হাদিসের আলোচনা করছি। তোমাদের খাবারের ব্যবস্থা হয় কিভাবে? তখন তারা উত্তর দিল যে আমরা এখানে আল্লাহর জিকির করি, মানুষ আমাদেরকে তাদের একটু মায়া দয়া হয়, তারা আমাকে খাবার দিয়ে যায়, আমরা এইভাবে খাই। তুমি তো তাহলে আল্লাহর উপরে ভরসা করলে না। ও, তারা বলেছিল যে আল্লাহর উপরে ভরসা করেছি, আল্লাহ আমাদেরকে খাবার দেয়। কিভাবে? যে এখানে আমরা কুরআন হাদিসের আলোচনা করছি, মানুষ আমাদেরকে দেখে প্রত্যেক বেলায় খাবার দিয়ে যায়। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা তো মানুষের উপরে ভরসা করে ফেলেছো। মানুষ যদি আজকে খাবার না দেয় তখন তোমরা কি করবা? আগামী ওয়াক্তে যদি নামাজে এখানে আবার বসতে দেখি, মেরে ঠেক দেখি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করলেন। তা আজকে যারা আমাদের চিল্লায় চলে যায়, তাবলীগে চলে যায়, 40 দিন, 7 দিন, 21 দিন করে যারা চলে যায়, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ হলে তাদেরকে হয় কল্লা ফেলে দিতেন, তারা হলে ঠ্যাং ভেঙে ফেলে দিতেন। এটার নাম দাওয়াতি পদ্ধতি না, এটা সুন্নাহ পদ্ধতি না। সুন্নাহ পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো দেখিয়েছেন, আমাদের সাহাবায়ে কেরাম যেগুলো দেখিয়েছেন, এই যে প্রতি শুক্রবার এখানে আপনারা হালাকায় উপস্থিত হয়েছে, যেটা অবাক হবেন, সাহাবায়ে কেরামের মূল আদর্শ ছিল এটাই, মসজিদে মসজিদে দাওয়াত প্রচার করা। কিন্তু এটার নাম না, এটা যে পরিবার ছেড়ে, ছেলে মেয়েকে ছেড়ে 21 দিন চলে যাবে, 40 দিন চলে যাবে, এই চিল্লা করে আসবে। এই জন্যই তো অঘটন ঘটে। রেখে যায়, স্ত্রী আরেকজনের হাত ধরে চলে গেছে। অহরহ ঘটনা, স্ত্রী আরেকজনের হাত ধরে চলে গেছে, মেয়ে চলে গেছে কোন ছেলের সাথে, ছেলে হয়ে গেছে বখাটে, অথচ মানুষদেরকে সে হেদায়েত করে বেড়াচ্ছে। তো বলছিলাম যে তাওয়াক্কালু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা কিভাবে করবেন? ওই পাখির মতো। আল্লাহ সূরাতুল জুমায় বলেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের সালাত শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রিজিকের বন্দোবস্ত করেছেন, এগুলো সব অনুগ্রহ। এখান থেকে আমাদেরকে রিজিক তুলে নিয়ে আসতে হবে। আল্লাহর উপরে ভরসা করার একটা উদাহরণ আপনাদেরকে বুঝাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা যারা শুনেছেন বা পড়েছেন, আবু বকরকে নিয়ে রাতের অন্ধকারে আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেন। কোন দিকে হিজরত করেন? মক্কা থেকে মদিনা কোন দিকে? উত্তর দিক। মক্কা থেকে মদিনা উত্তর দিক। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় উত্তর দিকে না গিয়ে তিনি বের হলেন দক্ষিণ দিকে। বের হলেন রাতের অন্ধকারে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি পরামর্শ করতে গিয়েছিলেন কোন সময়? জোহরের সালাত আদায় করার পরে। যেই সময় আল্লাহ রাসূল কখনো বের হতেন না, তিনি এই সময় একটু বিশ্রাম নিতেন। তিনি এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পরামর্শ করতে গেছে যে আমরা অমুক সময় বের হব, অমুক রাস্তা দিয়ে বের হয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাজ করেছে। তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ফিট করে রেখেছেন যে মক্কার গলিতে গলিতে, বাজারে বাজারে তুমি যাবা, গিয়ে আমার বিষয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কে কি বলছে, আমাদেরকে খোঁজার বিষয়ে কি ষড়যন্ত্র চলছে, এটা আমাকে গিয়ে তুমি খবর দিয়ে আসবে। কোথায়? ওই গুহায়, যে গুহায় আল্লাহ রাসূল লুকিয়েছিলেন, ওখানে গিয়ে তুমি খবর দিয়ে আসবে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে, তার কর্মচারীকে তিনি বলেছিলেন, আমার ছেলে আব্দুর রহমান যে রাস্তা দিয়ে হাঁটবে, এই রাস্তা দিয়ে তুমি তোমার ছাগলগুলোকে হেঁটে নিয়ে আসবে, যাতে করে আব্দুর রহমানের পায়ের পাতা দেখে দেখে যাতে করে তারা বুঝতে না পারে যে আল্লাহ রাসূল এবং আবু বকর কোন দিকে আছে। কারণ আপনারা জানেন যে মক্কা এবং মদিনার ওই সময়কার আরবরা, কাফির মুশরিকরা এতটাই বিচক্ষণ ছিল যে তারা উটের গোবর দেখে বলে দিতে পারতো যে এই উটটা কোন অঞ্চলের কোন বাড়ির গোবর।
উটের গোবর দেখে বলে দিতে পারতো এটা কোন অঞ্চলের। এমনকি আপনার বাবার এবং আপনার আপনার পায়ের পাতা দেখে বলে দিতে পারতো যে এটা এর ছেলে, এটা এর ছেলে। এতটাই তারা বিচক্ষণ ছিল। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের পাতা দেখে যেন চিনে ফেলতে না পারে যে এদিক দিয়ে আব্দুর রহমান হেঁটে গেছে, তার মানে কিছু একটা আছে এদিকে। এবার একটু বলেন তো, আল্লাহ রাসূল তো আল্লাহ রাসূল, যাকে সরাসরি তিনি মনোনীত করেছেন এই দ্বীন ইলাহির জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাসূল তো এটা চাইলেই করতে পারতেন যে আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দিয়েছে, আমি মক্কায় যাব, আবু জাহেল আমাকে আটকাবে, আজকেই প্রমাণ হয়ে যাবে আবু জাহেলের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি। নাউযুবিল্লাহ। যদি বলাটাও ঠিক নাই ভাবে যে আল্লাহর পাওয়ার বেশি নাকি আবু জাহেলের পাওয়ার বেশি, যে দেখি আবু জাহেল কি করবো আমি দেখে নিবো, আল্লাহর উপরে ভরসা, আবু জাহেলের সামনে দিয়ে অনাওয়ান করে হেঁটে যাবো আমি। তিনি চাইলেই কিন্তু করতে পারতেন, কিন্তু না। আল্লাহ রাসূল পদ্ধতি অবলম্বন করলেন যাতে করে কাফির মুশরিকদের চোখকে এড়ানো যায়, তাদের দৃষ্টি যেন এড়ানো যায়। এটার নাম হলো ভরসা। এইগুলো পদ্ধতি অবলম্বন করার পরে গুহায় লুকিয়েছে, তারপরে ধরা পড়ে যাওয়ার কি ছিল, আশঙ্কা ছিল। এরপরে আল্লাহ কি করলেন, সাহায্য করলেন, মাকড়সার জাল দিলেন, সেখানে ঘুঘুর ডিম দিলেন। এটার নাম হলো ভরসা। এই ভরসা করলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। যদি আবু জাহেলের সামনে দিয়ে হন করে হেঁটে যেত, তাহলে হতে পারত সেখানে একটা রক্তক্ষয়ী যুদ্ধ। এই জন্য ভরসা করতে হবে ভরসা করার মতো। আমি আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ আমাকে দিবে। আল্লাহ, আমি এই সুদের ব্যবসার সাথে জড়িত ছিলাম, আমি তো ভালো কোনো বিজনেস পাচ্ছি না, কি করবো, আমি তো কিছু করার নেই। আল্লাহর উপরে ভরসা করি তো আল্লাহ আমাকে দিচ্ছে না। কিন্তু ভরসা করতে হবে কি করে, আগে পদ্ধতি অবলম্বন, আগে আপনার রিজিকের ব্যবস্থা, যে কিভাবে কোন দিক থেকে রিজিক আসবে, এরপরে আল্লাহ আপনাকে অঢেল পরিমাণে রিজিক দান করবে। এই যে এক সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আকিলুহা ওয়া তাওয়াক্কাল, আমি কি আমার উটটাকে কোথাও নিয়ে যাওয়ার পরে উটটাকে বাঁধবো তারপরে ভরসা করব, নাকি উটটাকে ছেড়ে দিয়ে তারপরে ভরসা করব? আল্লাহ রাসূল বলেন, ইকিলহা ওয়া তাওয়াক্কাল, আগে তুমি উটটাকে ভালো করে বাঁধো, তারপরে আল্লাহর উপরে ভরসা করো যে এই উট কোথায় চলে যাবে না। কিন্তু তুমি কি উটটাকে বলবা যে তুমি এখানে থাকো, আমি একটু বিশ্রাম নিয়ে নিই, উট কি থাকবে? উট চলে যাবে। এরপরেও চলে যাওয়ার আশঙ্কা আছে, যদি বেঁধে রাখার পরেও চুরি করে নিয়ে চলে যেতে পারে, ছিনতাই হয়ে আশঙ্কা থাকতে পারে। অনেক বড় আলোচনা, বেশি বড় আলোচনা করলে মাথায় ঢুকবেও না। তাই রিজিক বৃদ্ধির দুইটা কারণ বললাম মাত্র এই কয়েক মিনিট। এক, তাকওয়া, তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করবেন, রিজিকের বন্দোবস্ত হবে। কঠিন সময়ে আল্লাহ আপনার বের করার পথ বের করে দিবেন। আর দুই নাম্বার হলো তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করবেন, পাখির ভরসা করার মতো। আগে পদ্ধতি অবলম্বন করবেন, তারপরে আল্লাহর উপরে ভরসা করবেন। তিন নাম্বার, সালাত আদায় করা। যে যত বেশি সালাত আদায় করবে, আল্লাহ তার রিজিক তত বৃদ্ধি করে দিবেন। ফরজ সালাত কিন্তু না, ফরজ সালাত পড়তেই হবে, এটা তো মাফ নাই। যারা ফরজ সালাত না পড়ে তৃপ্তি ঢেকুর তুলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাত পেয়ে যাব, তারা বোকার স্বর্গে বাস করছে। তারা বোকা, তারা অধম, নির্বোধ। এরা কখনো জান্নাত পেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে আপনি জেনেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আপনার কালিমা, এটা আপনি ধারক বাহক, সেদিন থেকে আপনার যেমন নিঃশ্বাস না নিলে আপনি বাঁচবেন না, সালাত না পড়লে আপনি এটার ধারক বাহকও না। বুঝতে পারি নাই? যেদিন থেকে এটার পরিচয় আপনার যে আপনি মুসলিম, এটা নিয়ে, এই বাক্য নিয়ে, আর আপনি যদি সালাত আদায় না করেন, আপনি ওটার ধারক বাহক হতে পারবেন না। যেমন নিঃশ্বাস নিচ্ছেন, আপনি জীবিত মানুষ, আপনি এখন নিঃশ্বাস নিচ্ছেন, আমি আপনাকে মানুষ বলি। আর যদি নিঃশ্বাস না নেয়, আপনাকে কি বলবো? লাশ। আপনাকে বলবো কি? লাশ। নামই চেঞ্জ। যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনি মুসলিম, যদি সালাত আদায় না করেন তাহলে আপনি কাফির। এতে কোনো দ্বিমত, কোনো পার্থক্য এখানে আর কিছু নেই। সালাত আদায় না করলে নিঃশ্বাস নিলে যেমন আপনি মানুষ, নিঃশ্বাস না নিলে যেমন আপনি লাশ,
ওভাবে সালাত আদায় করলে আপনি মুসলিম, সালাত আদায় করবেন না আপনি মুসলিম না, নন মুসলিম। সেটা কাফের হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জবাব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, হে নবী আপনার পরিবারকে আপনি সালাতের নির্দেশ দিন। ওয়াসতাবির আলাইহা, আর এটার উপরে আপনি অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছ থেকে কোনো রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি আপনাদেরকে রিজিক দিই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর শেষ ভালো ফলাফল হচ্ছে মুত্তাকিনদের জন্য। তাহলে 3 নাম্বার রিজিক বৃদ্ধির অন্যতম উপায় সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে। আপনাদেরকে বলেছিলাম সালাত আদায় থেকে আপনারা কিভাবে নিস্তার পেতে চান। যেখানে যুদ্ধ চলমান অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন যে একদল যুদ্ধ করবে, একদল নামাজ পড়বে, আবার ওই দল ফিরে আসবে, আবার এই দল যাবে। এইভাবে ওই সময় সালাত সময় হয়ে গেছে, ওই সালাতের টাইমটা তো পরের দিনও পড়া যেত। ওই সালাতটা তো পরের দিনও পড়া যেত, যেটা আমরা করি কাজ আছে তাই ওই কাজের সময় সালাতটা পড়ি না, জোহরের সময় পড়ে নিব, আসরের সময় পড়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন তো এই সুযোগটা দিতে পারতেন যে এখন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ চলছে, একটু নামাজটা থাক। আল্লাহ বিধান দিয়েছেন যুদ্ধের সময় কিভাবে সালাত আদায় করতে হয়, ভয়ের সময়, ভীত সন্ত্রস্তের সময়, কেউ আক্রমণ করতে আসলে এই সময় কিভাবে সালাত আদায় করতে হবে, এটারও পদ্ধতি দিয়ে গেছেন রাব্বুল আলামিন। তাহলে কিভাবে সালাত থেকে নিস্তার চান, কিভাবে আপনারা সালাতের কাজা আদায় করতে চান? তাই নফল সালাতের কথা বলছি আপনাদেরকে। যে যত বেশি নফল সালাত আদায় করবেন রব্বুল আলামিন তার তত রিজিক বৃদ্ধি করবেন। 4 নাম্বার অন্যতম উপায় ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যে যত বেশি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে নিজের ভুল ভ্রান্তি বলতে পারবেন, শুধরিয়ে নিতে পারবেন, তার রিজিক তত বৃদ্ধি পাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর দাওয়াত দিয়েছিলেন? 950 বছর দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দিয়ে একটাই তিনি কথা বলতেন। কতজন উম্মত পেয়েছিলেন কেউ জানেন? 950 বছরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র কতজন? 40 জন, মদত করে 80 জন, 40 জন হলো প্রসিদ্ধ। 40 জন মাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছিলেন। কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে নাই, কেউ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করে নাই। সেই সময় প্রথম এই দেব দেবী পূজা এগুলো চালু হয়েছিল। সেই সময় আল্লাহকে অবিশ্বাস শুরু হয়েছিল। এর আগে নবীকে অস্বীকার করতে, কিন্তু আল্লাহকে তারা বিশ্বাস করত। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে আল্লাহ নাই, রাসূল নাই, কেউ নাই, এমনি এমনি সব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার একটা কথা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি ক্ষমা চাও আসমান খুলে দিবে, আসমান থেকে অঢেল বর্ষণে রিজিক বৃদ্ধি করতে থাকবে রব্বুল আলামিন। ক্ষমা চাইবে। তাই আমরা যারা উপস্থিত আছি আজকের সারাদিনে কেউ গুনাহ করি নাই, হাত তুলেন। গুনাহ করি নাই, গুনাহ করি নাই, আলহামদুলিল্লাহ। জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা গুনাহ করি নাই। জানি না কিভাবে তিনি এরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারলেন। একটা জিনিস মনে রাখ, বাথরুম থেকে বের হওয়া দোয়া একজন বলেন, বাথরুম থেকে বের হওয়া, গুফরানাক, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই। আপনি বাথরুমে গিয়ে গুনাহ করেছেন, কেন মাপ চাইলেন? কেন মাপ চাইলেন? এই যে বিষয়, আপনি যতবার নিঃশ্বাস নিচ্ছেন আল্লাহ ততবার আপনার কাছ থেকে এই তাসবিহ পান। আপনি দিয়েছেন আল্লাহকে, আপনি ততবার তাসবিহ তাহমিদ দিতে পেরেছেন। যতবার আপনি নিঃশ্বাস নিচ্ছেন ততবার আল্লাহকে আপনার তাসবিহ দিতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। করেছেন? করতে পারেননি, আপনি গুনাহ করেছেন। এটার নামই গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সদা সর্বদা তাসবিহ পড়তে হবে, এটাই হলো আমাদের দায়িত্ব। যদি না পড়তে পারি তাহলে আল্লাহ আমাদেরকে গুনাহ লেখার অধিকার রাখেন, যাতে করে গুনাহ আল্লাহ না লিখে রাখেন। আল্লাহর কাছে বলি, এই জন্য আমরা বলি আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই। সারাটাক্ষণ আমাদের তাসবিহ তাহমিদের উপরে থাকার কথা ছিল, কিন্তু আমরা করতে পারি না।
আমরা ওই বাথরুমে গিয়ে করতে পারি না, এই জন্য আমরা আল্লাহর কাছে বের হওয়ার পরে ক্ষমা চাই, আল্লাহ ওই সময়টুকু তোমার তাসবিহ করতে পারি নাই, ওই সময়টুকু তোমার প্রশংসা করতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আর বাকি টাইমটাই যে আমরা কোনো সময় যে তাসবিহ তাহমিদ করি না, এটা আমরা তাসবিহ তাহমিদের উপরে থাকি কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাসবিহ তাহমিদ নিয়মিত করে, কিন্তু কাজের জন্য ব্যস্ততার কারণে তাসবিহ তাহমিদ করতে পারে না, কিন্তু তার অন্তর বলে যে আমি তাসবিহ তাহমিদ করব, এই যে নিয়ত করে রেখেছে, এই জন্য আমি ওই ওভার টাইমটা যে সময় তাসবিহ তাহমিদ করে না, আমি রব্বুল আলামিন ওই টাইমটাকে তাসবিহ তাহমিদ হিসেবে গণনা করি। সুবহানাল্লাহ। আমরা সব সময় তাসবিহ তাহমিদের উপরে থাকি, ওই টাইমটুকু যেহেতু আমরা তাসবিহ করতে পারি না, এই জন্য রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাই, গুফরানাক, আল্লাহ তোমার কাছে মাফ চাইলাম। তো আমরা আজকের সারা দিন যা ভুলভ্রান্তি করেছি, একবার যদি অন্তর থেকে রব্বুল আলামিনের কাছে বলতে পারি আস্তাগফিরুল্লাহ, করি আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা এই বড় অথবা ছোট আস্তাগফিরুল্লাহ যে যেভাবে পারি উঠতে বসতে সব সময় ইস্তিগফার পাঠ করব। রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাসূল বলেন মান লাযামাল ইস্তিগফার, যে সদা সর্বদা লাযামা ইস্তিগফারের উপরে অটল থাকলো, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তার সকল টেনশন থেকে মুক্ত করে দিবেন, আল্লাহ সব চিন্তা থেকে তাকে মুক্ত করে দিবেন। সব সময় ইস্তিগফার যদি পাঠ করতে পারি। কত নম্বর গেল? 4 নম্বর গেল। 5 নম্বর সিলাতুর রাহিম বা রেহিম, আত্মীয়তা বন্ধন ঠিক রাখা। একটু কেমন জিনিস শুনতে, তারপরেও এটাই হলো যে যত বেশি আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখবে, রব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দিবেন। আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখা মানে এটা না যে আপনার ভাই, আপনার মামা, খালা, প্রতিবেশী আপনার সাথে আত্মীয়তা ঠিক রেখেছে, আপনিও তার সাথে আত্মীয়তা ঠিক রাখছেন, বিষয়টা এমন না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আত্মীয়তা সম্পর্ক কোনটা? যে আল্লাহ রাসূল যে আমার সাথে যে আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখে তার সাথে, নাকি আমার সাথে আত্মীয়তা ছিন্ন করতে চাই তার সাথে? আল্লাহ রাসূল বলেন যে আত্মীয়তা সম্পর্ক তোমার সাথে ঠিক রেখেছে, তার সাথে ঠিক আছেই, যার সাথে ঠিক নাই আগ বাড়িয়ে তার সাথে ঠিক করাটাই হলো আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখা। যে অভিমান করেছেন তারটা সে আল্লাহর কাছে জবাব দিবে। আপনি আপনার দায়িত্ব থেকে ভাঙানোর চেষ্টা করবেন, আল্লাহর কাছে জবাব দিয়ে করা যায়। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা, যে ব্যক্তি ভালোবাসে আইয়াবসুতা লাহু ফি রিজকি, যে তার রিজিককে বৃদ্ধি করে দেওয়া হোক, আইয়ুনসা লাহু ফি আসারিহি, এবং তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, ফালিয়াসিল রাহিমাহু, সেজন্য আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখে। আপনার বাড়িতে যদি আত্মীয় আসে, এই রিজিকের বন্দোবস্ত কে করেছেন? আল্লাহই করেছেন, আপনার মাধ্যমে রিজিকের বন্দোবস্ত করেছেন। 6 নাম্বার সাদাকা, যে যত বেশি সাদাকা করবে রব্বুল আলামিন তার রিজিক তত বৃদ্ধি করবেন। আল্লাহ বলেন ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন, তোমাদের মধ্যে থেকে যারা খরচ করে, ফাহুয়া ইউখলিফু, যে খরচ হওয়ার পরে যে সাময়িক যে গ্যাপটা হয়েছে, ফাহুয়া ইউখলিফু, এটাকে রব্বুল আলামিন ফিল আপ করে দেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর তিনি হলেন উত্তম রিজিক দাতা। আপনাদেরকে রমাদানে দানের কথা বলতে গিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম, যে উদাহরণ আল্লাহ দিয়েছেন সূরা বাকারায়। তিনি বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। তিনি এখানে একটা উদাহরণ দিয়েছেন এভাবে যে তোমাদের মধ্য থেকে যে একটা বীজ বপন করে, ওই বীজ থেকে একটা গাছ হয়, ওই গাছ থেকে একটা শীষ হয়, শীষের 7টা কাণ্ড হয়, প্রত্যেকটা কাণ্ডে আল্লাহ 100টা করে দানা দেন,
আল্লাহ চাইলে আরো বেশি বৃদ্ধি করে দেন। উদাহরণ দিয়েছেন এভাবে, আপনি বীজ বপন করলেন কয়টা? একটা। গাছ হলো কয়টা? একটা। শীষ হলো কয়টা? একটা শীষ, কাণ্ড হয়েছে 7টা। মিয়াদু, প্রত্যেকটা কাণ্ডে আল্লাহ কত দিয়েছেন? কয়টা হলো? একটা বীজ বপন করলে আল্লাহ দিয়েছেন কতটা? 700 দানা দিয়েছেন। আল্লাহ বলেন কেউ যদি রাস্তায় দান করে আল্লাহর রাস্তায়, তাহলে রব্বুল আলামিন এভাবেই তার দানকে 700 করে বৃদ্ধি করে দেন। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, শুধু 700 করে না, আল্লাহ যাকে চান আরো বেশি বৃদ্ধি করে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্তকারী। সপ্তম নাম্বার অন্যতম একটি উপায়, সেটা হলো দোয়া করা। এটা বলেই আমার আজকের আলোচনা শেষ, তারপর ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তর করব। 7 নাম্বার দোয়া করা। শুধুমাত্র রিজিকের জন্য না, যেই বিপদে পড়বেন সেই বিপদে রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। দোয়া করলেই রব্বুল আলামিন পথ পদ্ধতি বের করে দিবেন। আল্লাহ রাসূল বলেন যে ভাগ্য কোনো কিছুতেই পরিবর্তন হয় না, যদি পরিবর্তন হয় তাহলে দোয়ার মাধ্যমেই ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহ আপনার ভাগ্য লিখে রেখেছেন এমন একটা, আল্লাহর কাছে বলছেন আল্লাহ দেও না, আল্লাহ তুমি দেও না, আল্লাহ তুমি তো সব পারো, তুমি আমার ভাগ্যটাকে এভাবে একটু পরিবর্তন করো। আল্লাহর কাছে এইভাবে চান, রব্বুল আলামিন আপনার ভাগ্যটাও পরিবর্তন করে দিবেন। দোয়াই একমাত্র অন্যতম উপায়। তো বলছিলাম আল্লাহ রাসূল প্রত্যেকদিন সকালে এই দোয়াটা করতে ভুলতেন না। এই দোয়াটা আজকে আমরা শিখি। একটা দোয়া আমরা শুরুতেই শিখেছি, কি দোয়া? স্বামী যেন ভালো হয়, স্ত্রী যেন ভালো হয়, ছেলে মেয়ে যেন কথা শুনে, দোয়া শিখেছি। কি দোয়া? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান শেষের দিকে আপনারা পাবেন। যার মুখস্থ নাই আয়াত নাম্বারটা আমাদের 74, সূরা ফুরকান, আপনারা এটা পড়বেন। আর এখন যে দোয়াটা শিখবো সেটা আল্লাহ রাসূল প্রত্যেকদিন সকাল করতেন। এই দোয়াটা দিয়ে ফজরের সালাত আদায় শেষ তিনি এই দোয়াটা পড়তেন। সেই দোয়াটা আমরা সবাই একবার পড়ি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এখানে তিনি 3টা জিনিস চেয়েছেন। তিনি দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও, যে জ্ঞান দিয়ে আমি জনসেবা করতে পারবো, মানুষের ক্ষেত্রে করতে পারবো। 2 নম্বরে বলেছেন রিজকান তাইয়্যিবা, আল্লাহ আমাকে উত্তম রিজিক দাও, হালাল রিজিক দাও। আর 3 নম্বরে দোয়া করেছেন আমালান মুতাকাব্বালা, আল্লাহ তুমি গ্রহণযোগ্য আমল করার তৌফিক দাও। সারা আপনি ইবাদত করলেন, যেমন সবে বরাত ওরা করে 100 রাকাত আমল করে, 100 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কসম করে আমি বলতে পারি যে এই নামাজ কবুল হয়, এই নামাজ কবুল হয় নাই। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত 2টা। এক, আল্লাহর জন্য হতে হবে, তারা আল্লাহর জন্য সালাত আদায় করেছে, এটা ঠিক আছে। 2 নম্বর পদ্ধতি হতে হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবে বরাতে 100 রাকাত নামাজ পড়ে নাই, তুমি পড়লা কিসের জন্য? আল্লাহর রাসূলের থেকে তুমি আল্লাহকে বেশি ভয় করো। যে আল্লাহর রাসূল সারা রাত পা ফুলিয়ে তিনি 2 রাকাত সালাত আদায় করেছেন। 1 রাকাতে সূরা বাকারা শেষ, দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান শেষ, ওইভাবে পড়ো। রুকু ঠিক নাই, সাজদা ঠিক নাই, 100 রাকাত নামাজ পড়লে জীবনে গুনাহ কথা মা, এতই সহজ দুনিয়া। বলছিলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল করার তৌফিক চাইতে হবে, যেটা করে গ্রহণযোগ্য আমল করতে পারি, রাসূলের পদ্ধতিতে করতে পারি, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। দোয়াটা পড়ি সবাই, যারা কেউ লিখে নেবেন না কেউ ভিডিও শুনবেন। চাষারা আলে হাদিস যাবেন। আরেকটা বিষয় আপনাদের বলবো, উপরে যারা আছেন এবং আপনারা যারা আছেন, চাষারা আলে হাদিস জামে মসজিদে নিয়মিত খুতবা এবং তাফসীর, চাষারা আলে হাদিস জামে মসজিদ নামক একটি ফেসবুক পেজ এবং একটি ইউটিউব চ্যানেল আছে। আপনারা এটার প্রচার যদি করেন, এখানে যদি থাকেন, আল্লাহ এই যে আমি দোয়া বলে শিখিয়ে যেমন সওয়াব পাচ্ছি, আপনি ওটা আরেকজনের মাধ্যমে প্রচার যদি করেন, আল্লাহ আপনাকে আমার যতটুকু সওয়াব ততটুকু আল্লাহ আপনাকে সওয়াব দিবেন।
তাই আপনারা এই ভিডিওগুলো মাঝে মাঝে মানুষদের কাছে শেয়ার করবেন, দ্বীনের দাওয়াত পৌঁছায়। বলছিলাম যারা এখন মুখস্থ হবে না তারা ইউটিউব থেকে শিখবেন। পড়ি আমরা আবার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। শেষ একটি কথা বলে আজকের আলোচনা শেষ করব, সেটা হলো দোয়া কবুলের সিক্রেট। দোয়া কবুল কিভাবে হবে? আপনি সারা রাত জায়নামাজের তাহাজ্জুদে আপনি জায়নামাজ ভিজিয়ে ফেলেছেন, দাড়ি ভিজে গেছে, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেয়। কেন জানেন? সেটা হলো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করেন না। যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপরে দুরূদ পাঠ করবে না তার দোয়া কবুল হবে না, এটা আল্লাহ রাসূলের কথা। আর ওই ভণ্ড শিয়ারা বা নামধারী সুন্নিরা আমাদেরকে বলে আমরা নাকি রাসূলের উপরে দুরূদ পাঠ করি না, আমরা নাকি রাসূলের কথা বলি না। আমরাই আসল বলি, আমরাই আসল আশিকে রাসূল। তোরা হলো ভণ্ড। আল্লাহ রাসূলের নামে মিথ্যাচার আর গান বললেই আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল হতে হলে আল্লাহ রাসূলের শিক্ষা দেওয়া দুরূদ পড়তে হয়। আল্লাহুম্মা সাল্লি করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে পারবো পুরোটা পড়বো, যে পারবো না ছোট্ট পড়বো। কিভাবে পড়ি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট একটা পড়বো। আরো যদি একটু বেশি বড় করে করতে চান, আল্লাহুম্মা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এইটুকু যে পারবো আমরা পুরোটা পড়বো, ওই পুরোটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যে পারবো এটা বলবো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর যে নাও পারবো অন্ততপক্ষে ছোট্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের কাছে একজন এসে বলছে, আল্লাহ রাসূল আমার দোয়া যেন আল্লাহ কবুল করে এমন কিছু কিছু বলে দেন। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার দোয়ার 1/3 অংশ আমার উপরে দুরূদ পাঠ করবে। অর্থাৎ তুমি যদি 10 মিনিট দোয়া করো তাহলে 3 মিনিট 30 সেকেন্ড 33 সেকেন্ড তুমি আমার উপরে কি করবে? দুরূদ পাঠ করবে। এরপর সাহাবী বলেন, আল্লাহ রাসূল আমি যদি অর্ধেক দুরূদ পাঠ করি, অর্ধেক যদি দুরূদ পাঠ করি? আল্লাহ রাসূল বলেন, এটা তো অনেক ভালো, তাহলে তো তোমার দোয়া অনেক তাড়াতাড়ি কবুল হবে। এবার ওই সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আমি যদি পুরোটা টাইম দুরূদ পাঠ করি? আল্লাহ রাসূল বলে, তোমার মনের কথা আল্লাহকে বলাই লাগবে না, তোমার দোয়া এমনিই কবুল। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আপনি কেন দুরূদ পাঠ করছেন, কেন দুরূদ পাঠ করছেন এটা আল্লাহ জেনে গেছে। আপনি বিপদে পড়েছেন, আপনি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ জানেন না আপনি কেন দুরূদ পাঠ করছেন? এটার নাম হলো আল্লাহ। আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। দুরূদ পাঠ করবেন রাসূলের উপরে, দোয়া কবুল হবে আপনার। আর সারা রাত দোয়া করবেন, দুরূদ পাঠ একবারও করেন নাই, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। তাই দুরূদ পাঠ করব দিনে অন্ততপক্ষে 100 বার, যদি না পারি 50, যদি না পারি 10 বার। 10 বারের নিচে যদি দুরূদ পাঠ করেন তাহলে উম্মতে মুহাম্মদী হিসেবে একজন ব্যর্থ আশিক রাসূল, একজন ব্যর্থ মুসলিম আমরা। তো দিনে অন্ততপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ, 5 ওয়াক্ত নামাজের 3 বারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 5 কত হয়? 15 তো হচ্ছে, আরেকটু, আর কত মাত্র 85 বার। রাস্তায় চলছেন আস্তাগফিরুল্লাহ, কাউকে বেগানা নারী দেখেছেন আস্তাগফিরুল্লাহ, মোবাইলে ফেসবুক বা ইউটিউব স্ক্রলিং করতে গিয়ে কোনো নাটক সিনেমা আস্তাগফিরুল্লাহ। চেষ্টা করতে হবে আস্তাগফিরুল্লাহর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, যেটা একটু আগে বললাম, মান লাযামাল ইস্তিগফার, যে আস্তাগফিরুল্লাহর সাথে নিজেকে আঁকড়ে নিয়েছে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তার সকল টেনশন, সকল চিন্তা, সকল কণ্ঠকাকীর্ণ মুহূর্তগুলোকে বের করে দিবেন, সব থেকে পথ বের করে দিবেন যদি ইস্তিগফারের সাথে যদি নিজেকে আটকে রাখতে পারেন। আজকের খুতবার, আজকের আলোচনার মূল যে কথাগুলো বলেছি আপনাদেরকে একটু স্মরণ করি। 1 নম্বরে আমরা আলোচনা করেছি রিজিক নিয়ে, রিজিক শব্দের অর্থ। 2 নম্বরে আলোচনা করেছি রিজিক একমাত্র কে দেয়, এই বিষয়ে আলোচনা করেছি।
3 নম্বরে আমরা আলোচনা করেছি রিজিক আসলে কি জিনিস। আমরা এখানে আলোচনা করতে গিয়ে বলেছিলাম রিজিক হলো 3টা। 1 বলেন সুস্থতা, 2 না 2 মানসিক জ্ঞান, সুস্থ জ্ঞান, পাগল না আপনি। আপনি যদি মস্তিষ্ক বিকৃত হন আপনার ছেলেটাও আপনাকে বলবে পাগল, আপনার আত্মীয়স্বজন আপনাকে বলবে পাগল। বড় রিস্ক। 1 নাম্বার কি বলছিলাম? সুস্থতা, 2 নাম্বার সুস্থ জ্ঞান, 3 নাম্বার পুরুষদের জন্য নেককার স্ত্রী আর মহিলাদের জন্য নেককার স্বামী। তারপরে বলছিলাম রাজ্জাক হওয়ার জন্য শর্ত কি, কে রাজ্জাক হতে পারে। এখানে বলছিলাম 3টা কথা। কি কি জানো? শেষ হবে না, ভুলে যাবে না, অতিশয় দয়ালু। তার বিরুদ্ধে কথা বললেও তিনি রাগ করবেন না, তিনি রিজিক দিয়ে যাবেন, তিনি হলেন রাজ্জাক। এরপরে আলোচনা আমরা করেছি রিজিক বৃদ্ধির উপায়। 1 নম্বরে বলেছি তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। 2 নম্বরে বলেছি তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। 3 নম্বরে বলেছি সালাত। 4 নম্বরে বলেছি ইস্তিগফার। 5 নম্বরে বলেছি আত্মীয়তা সম্পর্ক ঠিক। 6 নম্বরে বলেছি দোয়া। আর 7 নম্বরে আলোচনা করলাম দোয়া কবুলের সিক্রেট, কিভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। আল্লাহর কাছে দোয়া করি আজকের এই আলোচনা থেকে রব্বুল আলামিন আমাদেরকে যেন উপকৃত হওয়ার তৌফিক দান করে, আমরা যেন হালাল পথে রিজিক অন্বেষণ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমরা যেন হালালের উপরে সন্তুষ্ট থাকতে পারি, হারামের পথে শয়তানের পথে যেন আমরা পা না বাড়াই। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আজকের এই আলোচনার সময় তুমি কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও, আমিন। পরিশেষ দান সাদাকার কথা বলে গুরুত্বপূর্ণ। দান সাদাকার কথা বলেছিলাম। দান সাদাকার কথা বলতে গিয়ে বলছি আমার একটি মাদ্রাসা হাবিব আহমদ মোহাম্মদিয়া মাদ্রাসা, ওই যে ওখানে দান বাক্স দেওয়া আছে, আপনারা দান করবেন। আমার এখানে 12 জন ছেলে যারা সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করে, এতিম তারা। আমার এখানে ছাত্র আছে আলহামদুলিল্লাহ এখন 112 জন। যে ছাত্র, অনেক ছাত্র আছে যারা যত সামান্য ফি প্রদান করে মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওই প্রতিষ্ঠানটাকে কবুল করে, আমার খেদমত কবুল করে, আর আপনাদের সহযোগিতা যেন আল্লাহ কবুল করে। দান করতে ভুলবেন না, প্রয়োজনে নিয়মিত দান করবেন। 1 টাকা করে হলেও 30 দিনে 30 টাকা দান, আর 1 টাকা করে দান করলে কত কমবে? 70 টাকা করবে। আমি আমার মাদ্রাসায় দান করি, আলহামদুলিল্লাহ মাদ্রাসায় দান করি। আমি আমার মাদ্রাসায় নিয়মিত দেওয়ার চেষ্টা করি। আজকে মসজিদে এক জায়গায় ঢাকা বনশ্রীতে খুতবা দিতে গিয়ে একজন ভাই আসছে, খুতবার পরে এসে যোগাযোগ করছে যে আমি আমার টিউমার হয়েছে, তো আমার এখানে 3 জন উপস্থিত ছিল। আমি বললাম যে পকেট থেকে বের করে দিচ্ছি। মাশাআল্লাহ ওই লোকটা সন্তুষ্ট হয়ে ওই মসজিদে কত টাকা পেত আল্লাহ জানে, কিন্তু ওখান থেকে 3 জনের কাছ থেকে সন্তুষ্ট হয়ে বের হয়ে গেছে। বলছে যে দান করার প্রবণতা, মন মানসিকতা থাকতে হবে। দেখবেন সুগন্ধা বলেন বা চাইনিজ রেস্টুরেন্ট বলেন, আপনি অনেক সুন্দর করে খেয়ে আবার ওয়েটারকে আপনি 20 টাকা টিপস দিয়ে চলে আসছেন, বাইরে 5 টাকা দেন। ওয়েটারকে আপনি 20 টাকা দিয়েছেন, গায়ে লাগে না, কিন্তু বাইরে একটু ফকির দাঁড়িয়ে আছে, তাকিয়ে দিলেন কেন? আপনার ওই 20 টাকা এখানে এসে দেওয়া যেত না? ওই টিপসটা দিয়েছেন কিসের জন্য? পরবর্তীতে গেলে যেন আপনাকে একটু সালাদ বাড়িয়ে দেয়, খাবার জন্য একটু বাড়িয়ে দেয়, এর উদ্দেশ্য। এটা যদি হয় আসসালামু আলাইকুম বস আবার আসবেন, এই উদ্দেশ্য যদি হয় তাহলে এই টিপসটা দেওয়া তো একটু মুশকিল, হারামের পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু আপনি যদি মিসকিনকে যদি দেন, ওই ফকিরটাকে যদি 10 টাকা দেন, তাহলে এটাই আল্লাহ আপনার জন্য রেখে দিবে। এই ফকির মিসকিনকে দেওয়ার চেষ্টা করবেন, এটাই আপনার মূল। এবং দেখবেন যে ওই টিপস দিয়ে, ওই ফকির মিসকিনকে দিয়ে একটা আত্মতৃপ্তি অনুভব করবেন, ভালো লাগবে আপনার ভিতরে, ভালো লাগা কাজ করবে যে আজকে আমি অমুক জায়গায় এত টাকা দান করতে পেরেছি। যদি ভালো যদি না লাগে তাহলে আপনার ভিতরে ইমানের দুর্বলতা আছে। টাকা দান করে যদি মনে করে থাকলে ভাড়াটা ভিতরে যদি এটা মনে হয় তাহলে ইমানের দুর্বলতা আছে, সেই দানটা কবুল হবে না। দিয়ে ভালো লাগা তৈরি করতে হবে, এই মন মানসিকতা নিয়ে আসে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাহু ওয়া ইয়্যাকুম বিয-যিকরিল হাকীম ইন্নাহু জাওয়াদুন কারীমুন বারুর রাউফুর রহিম। সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
প্রশ্ন আমরা দোয়া করি, রিডিং করি, তারপরে দোয়া খাইল করি, করার পরে আপনারা অনেক জায়গায় শুনতে পাইবে এর সবটুকু না